আমার বাবা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। আমরা একদিন পরে আমার বাবার লাশটা পেয়েছি। উনি কোথায় ছিল, কোথায় গেছে, অফিসে যাওয়ার জন্য বের হয়েছিল, কিন্তু সেই সময় তো আসলে অ্যানালগের যুগ ছিল, এখন ডিজিটালের যুগ। সেই হিসাবে এই জিপিএসটা যদি আমি কোথায় যাচ্ছি, আমি দিনাজপুর থেকে এসেছি, আমি কোথায় যাচ্ছি আমার ফ্যামিলি জানতে পারছে, আমি কোথায় যাচ্ছি, কোন পরিবহনে যাচ্ছি। এই জিনিসগুলো হলে আমার ফ্যামিলিও দুশ্চিন্তা মুক্ত থাকবে এবং আমরা যদি কোনো রকম হারিয়েও যাই, কোথায় কোন পর্যন্ত আছি, কোথায় গিয়েছি, সেই হিসাবে জিপিএসটা আমাদের সাধারণ জনগণের জন্য খুব ভালো হবে আমি আশা করছি। জিপিএস ট্র্যাকারটা হলে আমাদের জন্য ভালো হবে, সাধারণ যাত্রীদের জন্য। কারণ গাড়িটা কোথায় আছে, কি জায়গা কত সময় অবস্থান আছে, এই জিপিএস ট্র্যাকারের মাধ্যমে জানতে পারবো আমরা গাড়ি কত স্পিডে চলতেছে, কি করতেছে ড্রাইভার, কী করতে, সব কিছু জানা যাবে। আমার কাছে মনে হয় যে এই সিস্টেম যেটা আনতে চাচ্ছে সেটা খুবই ভালো একটা সিস্টেম। কারণ আমরা বর্তমান সময়ে ফেসবুক বা যে কোনো গণমাধ্যম খুলে আমরা যে জিনিসটা দেখি যে হচ্ছে নারীদেরকে রেপ করার যে একটা প্রবণতাটা বেড়ে গেছে, সেক্ষেত্রে আমরা নারীরা যখন রাতের বেলা পাবলিক ট্রান্সপোর্টে করে ফেরত আসি, তো তখন দেখা যায় যে আমরা হয়তো অনেকে রাস্তা চিনি না বা প্রথম পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করছি। সেক্ষেত্রে যখন আমরা আসতে থাকি, জিপিএসটা থাকলে হয় কি যে আমরা জানি আসলে কোথায় আমরা আসি, বা হচ্ছে আমাদের নিজস্ব একটা সেফটি থাকবে যে হচ্ছে আমি এই জায়গায় আসি, বা যখন আমার পরিবার বা আল্লাহ না করুক কোনো নারী যদি কখনো হারিয়ে যায় বা তার প্রতি কোনো অবিচারের চেষ্টা করা হয়, সেক্ষেত্রে যে আসামিরা তাদেরকে ধরতে সুবিধা হবে এবং তার সাথে আসলে কোথায় যাওয়া হয়েছে, কোথায় তাকে রাখা হয়েছে, এটা আসলে জানা যাবে। তো আমার কাছে মনে হয় যে জিনিসটা আসলে খুবই ভালো একটা সিস্টেম। আমি আসলে সরকারি সিদ্ধান্তকে অনেক সাধুবাদ জানাচ্ছি, কারণ আমার কাছে যেটা আমি বললাম, আমার কাছে মনে হয় যে জিনিসটা আসলেই খুবই ভালো হয়েছে। এটা সাধারণ জনগণের জন্য খুবই সুবিধাজনক হবে, কারণ আপনার এই ছিনতাই দুর্নীতি বেড়েই চলেছে, এটা কমবে আর কি। আমরা মনে করি যে জিপিএস ট্র্যাকার থাকলে যত্রতত্র পার্কিংটা নিশ্চিত হবে, এমনকি যানজটটা খুব কমে যাবে। না, এটা 100% নিরাপত্তা, বেশি সেফটির এটা মূল কারণ হবে। কারণ জিপিএস ট্র্যাকার হচ্ছে যে এটা এখান থেকে নিয়ন্ত্রণ করতে পারে, ঢাকা থেকে মালিকপক্ষ সরাসরি নিজেরাই দেখে, নিয়ন্ত্রণ করে কোনো ধরনের ত্রুটি, গাড়ি স্টপ হয়ে আছে কেন, জ্যাম কতক্ষণ থাকে, এটা সব কিছু বিবেচনা করে ওরা ওখানে দেখে ড্রাইভারের সঙ্গে যোগাযোগ করতে পারে এবং সুপারভাইজারের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারে, যার কারণে কোনো ধরনের ঝুঁকি বা অনিরাপত্তা বা দুর্ঘটনা, ডাকাতি এগুলো অনেক প্রতিরোধ করা যায়। বা এরা দেখা যায় নিয়ন্ত্রণ নাই ড্রাইভার হেল্পারের কাছে, ওরা প্রশাসনকে ফোন দিয়ে ওই এলাকার জিপিএসটাকে প্রশাসন পাঠিয়ে দিতে পারে। এটা সব দিক দিয়ে ভালো। এটা আমি মনে করি শুধু নট অনলি বাস, প্রতিটা যানবাহনে লাগানো দরকার। আসলে জিপিএসটা ভালোই হবে, কোনো ঝামেলা নাই, যে গাড়িটার নিরাপত্তা থাকে, গাড়ি কোথায় আছে এটা মালিক জানতে পারে। সব গাড়িতে বাধ্যতামূলক করা হচ্ছে যখন, তো সবার জন্যই ভালো এটা। আমাদের পরিবহনকারীর জন্য সুবিধাই আমরা মনে করি, কিন্তু এখন ওই সমগ্র বাংলাদেশ যেসব মালবাহী গাড়ি চলে এদের জন্য একটু সমস্যা হবে মনে হয় আমার। তবে এগুলো মালিকের ব্যবসা, এবং ওরা যা বলবে আমাদের সেই মোতাবেক চলতে হবে। আপনার এইগুলো যদি জিপিএস সিস্টেমটা লাগানো যায়, তাহলে সুবিধা একটা কি, যে গাড়িটা কোথায় আছে এটা মালিকরা একটা কন্ট্রোল করতে পারবে, যে গাড়িটা কীভাবে কত দ্রুতভাবে যাচ্ছে, কিভাবে রাস্তায় চলতেছে, এগুলো ওনারা কন্ট্রোল করতে পারবে। তবে আমার মনে হয় জিপিএস সিস্টেমটা লাগানোই ভালো। এখন প্রথম হালকা পাতলা ঝামেলা হয়তো হবে, তবে নিরাপত্তার ভাগটাই বেশি হবে। ঠিক আছে, গাড়িটা রাস্তায় কীভাবে যাচ্ছে, অনেক সময় আছে 60 কিলোমিটারের উপরে গাড়ি চালানো যায় না। আমরা দেখা যাচ্ছে অনেক সময় 80-90 কিলোমিটার স্পিডেরও গাড়ি চালায়, ওই সময়টা দেখা যাচ্ছে মালিকটা দেখতে পারে যে গাড়িটা কত দ্রুত চলতেছে। হ্যাঁ, এই বিষয়টা অত্যন্ত খুশির একটা কথা, এটা ভালো, এমনকি ভালো জিপিএস লাগানো থাকলে সব দিকে যাত্রীদের ভালো, আমাদেরও ভালো। এটা অনেক সময় মালিকের জন্য নিরাপত্তা হয়, কিন্তু আমাদের কাছ থেকে তারা প্রতি সপ্তাহে 100 টাকা করে কাটে, এটা আমাদের জন্য কষ্ট হয়ে যায়। এটা সুবিধা হলো কি, আপনার দেখা যায় গাড়িটা আপনার কোথায় যাচ্ছে, হ্যাঁ, এটা জানার জন্য আর কি। এটাই জিপিএসটা লাগার কারণ হলো আমাদের বস, আমাদের মালিক, তারা দেখতে পায় তাদের গাড়িতে যে জায়গায় পাঠায় ওই জায়গায় আছে না নাই, অন্য জায়গায় গেল নাকি। আবার ওভার স্পিডটা দেখতে পারে তার ড্রাইভার কত দূরে চালাইতেছে, নিয়ন্ত্রণ গাড়ি আছে না নাই। এটা খুব উপকার হয়েছে। আমরা যারা এই পরিবহন সেক্টরে নিয়ে কাজ করি, সার্জেন্ট এবং পুলিশ পরিবহন শহর যানবাহন, সবাই আমরা উপকৃত হব। বিশেষ করে আমাদের কিছু গাড়ি আছে যেগুলো হচ্ছে আপনার গণপরিবহন, অনেক সময় ড্রাইভাররা মিথ্যা কথা বলে যে আমার গাড়িটা এই জায়গায় ধরেছে। আমরা গণপরিবহনের লোকজন আমাদেরকে আবার বলে যে ভাই আপনারা গাড়ি তো কোথায় ধরছে, আমরা বলি ধরি নাই। এই একটা, আর গাড়ি যে কোনো গাড়ি যদি হারায় যায় খুব ইজিলি আমরা ডিটেক্ট করতে পারবো এবং সেই গাড়িটা আমরা খুব দ্রুত শনাক্ত করতে পারবো তার অবস্থানটা কোথায়। এতে মানুষ যেমন উপকৃত হবে, আমরা উপকৃত হব।